এই দুর্নীতির সরকার আর নাই দরকার, দুর্নীতির সরকার আর নাই দরকার, এই ধাপ্পাবাজের সরকার আর নাই দরকার, এই এনআরসির সরকার আর নাই দরকার। এখন তো নেই, নির্ঘণ্ট যখন নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছেন সবাই বাতিল হয়ে গেছে। এর আগে তিনি কংগ্রেসের ছিল, কংগ্রেসের টিকিটে দুবার তিনি পাস করেছিলেন, পরের বার তিনি এনআরসির ভয় দেখিয়ে তিনি ভোট করেছিলেন। যাই হোক, এবারও তিনি ধাপ্পাবাজি গ্রামে গঞ্জে ভোট করছে, বলছে মুসলিম সমাজে যে তৃণমূল না করলে থাকতে দিবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিতে চাই যে যদি তিনি উন্নয়ন করতো তাহলে মানুষকে এরকম ভয় ভীতির ধমকি দিতে পারতো কি? অ্যাকচুয়ালি উন্নয়নকে ঢাকার জন্য মানুষকে অন্যদিকে জর্জরিত করে দিচ্ছে, ভয় ভীতির একটা আশ্রয় মানুষের মনের মধ্যে জাগিয়ে দিছে, যেন মানুষ বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দেয়, কোনো উন্নয়নের জন্য নয়। আজকে আপনি দেখেন সন্মতিনগরে আমি 300টা পরিবারকে, সন্মতিনগর অঞ্চলে যেখানে আখরুজ্জামানের নিজের বাড়ি, নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে 300টা কর্মীকে আমি তৃণমূল অ্যাক্টিভ কর্মী, তারা জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসবে। আমি আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রার্থীকে বলে আমি এখনও এগ্রিমেন্ট করতে পারিনি যে তাদেরকে কখন জয়েন করাবো। আমাদের জয়েনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সত্যি আজকে আশ্চর্য লাগছে যে গিরিয়া সাকান্দরাতে বিরোধী আজকে 49 বছর পতাকা তুলতে পারেনি, আজকে শাসক দল সেখানে পতাকা তুলতে পারছে না। আর কি বলতে চাই বলুন? আপনারা 100% আশাবাদী আমরা। আপনার নাম? আমার নাম হচ্ছে হাজি ইব্রাহিম শেখ, সন্মতিনগর জিপির ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট। আমার পাওয়ার টাকা, যারা উপযুক্ত, যারা বাড়ি পাওয়ার টাকা তারা পাচ্ছে না, অথচ যদি নাম আসছে তাদেরকে কাটমানির জন্য ধমকি দেওয়া হচ্ছে। সেই বিষয় নিয়ে রাস্তাঘাট যাদের উপযুক্ত, মানে রাস্তা যেখানে 6 ইঞ্চি হওয়ার কথা সেখানে 3 ইঞ্চিতে রাবিশ দিয়ে দিচ্ছে, 3 ইঞ্চি আর 3 ইঞ্চি ঢালাই করছে। এই সমস্ত যে দুর্নীতি, তারপরে আপনারা দেখে আসছেন মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল করতে দেব না, তিনি তা থেকে বঞ্চিত হয়েছে, তিনি ঝুটা সাবিত হয়েছে। সেই বিষয় নিয়ে জনগণ জেনেছে, আমাদের মুসলিম সমাজ গোটা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সবাই জেনেছে যে এই নিয়ে কি অত্যাচার হয়েছে। সেই বিষয় নিয়ে জনগণ জেনে আজকে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছে। আর আজকে প্রায় 30টা ফ্যামিলিকে যোগদান করেন, এই সব তৃণমূলের কর্মী। আপনারা তৃণমূল দল থেকে কংগ্রেসকে বেছে নিলেন কেন? কারণ দেখেন, তৃণমূল থেকে কংগ্রেসকে বেছে নিল কারণ হচ্ছে আপনাদের তো বললাম যে দুর্নীতি। এই যে দুর্নীতি, এদের উপর অত্যাচার, কোনো কাজ করতে গেলে এদেরকে টাকা দিতে হয়, একটা ফর্ম ফিল আপ, আর যে কোনো কাজে হোক পয়সা ছাড়া তৃণমূল কিছু বোঝে না। সাধারণ মানুষের ভোটে পাস করে মেম্বার হয়, প্রধান হয়, পঞ্চায়েত সমিতি হয়, যে মানুষের কাজ করার জন্য হয় সে কাজ কিন্তু মানুষ পরিষেবা পায় না। পরিষেবা যাওয়ার জন্য কিন্তু পয়সা লাগে, পয়সা দিয়েই যদি কাজ করবে তো মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, এমএলএ কিসের জন্য হয়েছে? তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি, এই জাতীয় কংগ্রেসের কর্মী আর এই যে সমস্ত টিএমসি থেকে নিয়ে এলাম, আজকে ভাইরা সিদ্ধান্ত করেছে এই 2 নম্বর বোলাকে, নাসিরদাকে 100 জয় করছি আর করব। আপনার নাম? আমার নাম অসীম শেখ, মুর্শিদাবাদ জেলা আইএনটিসি জেলা ভাইস প্রেসিডেন্ট। আমার বাড়ি বসিমল অঞ্চল। আমাদের আজকে এক প্রোগ্রাম ছিল পুরো কাশিয়াডাঙ্গা অঞ্চলে। ওখান থেকে যখন আমি প্রোগ্রাম করি তখন ওখান থেকে ফোন করে আমাদের বর্ষিমল অঞ্চলের কিছু তরুণ তুর্কি ছেলে, বলছে দাদা আমরা তৃণমূল করতাম আর তৃণমূলটা করব না, যে মমতা ব্যানার্জির উগ্র ভাষা, অভিষেক ব্যানার্জির মিথ্যা কথা আর এত দুর্নীতি, তার জন্য আমরা তৃণমূলটা ছাড়ছি, আপনি আসুন আমাদেরকে জয়েন করান। তাই আমি ওখান থেকে ওই প্রোগ্রাম সেরে এখনও এই অবস্থায় আছি। তো ভাইয়েরা সব জয়েনিং করলো, আজকে প্রায় 30টা পরিবার জয়েনিং করলো। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন, কালকে রাত্রে 10টায় জয়েনিং করিয়েছি, যেটা আখরুজ্জামান মন্ত্রী তার নিজস্ব বুথ থেকে প্রায় 70 জন জয়েনিং করেছে, 70টা পরিবার, সব শাসক দল থেকে। শাসক দল তাসের মতো ভাঙছে, আর শাসক দল কেউ করতে চাইছে না, কারণ এই শাসক দলের দুর্নীতির বিপক্ষে চলে গেছে মানুষ সত্যর পথে আছে এখন, মানুষ অসত্যের পথে থাকবে না। আমি সকল ভোটারকে বলবো, সকল মানুষকে বলবো, যারা কর্মী আছে, যারা তৃণমূল দলটা করছে, আপনাদের বিবেকে কমসে কম একটু ভাবা উচিত, বিবেকে ধাক্কা লাগা উচিত
যে এই দলটা আমরা কেন করছি, না হলে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবা উচিত। আসুন আমরা জাতীয় কংগ্রেসের পক্ষে থাকি, জাতীয় কংগ্রেস হাতকে শক্ত করি, রাহুল গান্ধীর হাতকে শক্ত করি, অধীর চৌধুরীর হাতকে শক্ত করি, তবে ভারতবর্ষ শক্ত হবে এবং ভারতবর্ষ শক্তিশালী হবে। কেমন সারা পড়েছে গ্রামে গ্রামে যাচ্ছেন? বিশাল সারা মানুষের মানে জাতীয় কংগ্রেসের প্রতি এবং রাহুল গান্ধীর প্রতি, অধীর চৌধুরীর প্রতি, নাসির শেখের প্রতি একটা মানুষের বিশ্বাস আছে যে যাই হোক এরা কোনোদিন দুর্নীতিকে আশ্রয় দিবে না। কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, ওতে কোনো সন্দেহ নেই। আজকে আপনাদের কতজন জয়েনিং হলো? আজকে আরো জয়েনিং পর্ব আছে, যেহেতু দেখেছেন আপনারা জয়েনিং এর জন্য আমরা একটা স্টেজ তৈরি করে রেখেছি, যে এখন পর্যন্ত কেউ করেনি। কেন কি আমরা জানি যে এখানে প্রতিদিনই 2 টাইম আমাদেরকে জয়েনিং করতে হবে, ওই জন্য কত স্টেজ করবো, আমাদের তো আর তৃণমূলের মতন। জয়েনিং করছে কংগ্রেসে তৃণমূল দল ছেড়ে, কি বলবেন? কি বলবো, ভালো লাগছে ওরা জয়েনিং করছে, ওই দুর্নীতি দল ছেড়ে আমাদের কংগ্রেসের দলে সততার প্রতীকে আসছে। তো আমি তো আনন্দিত এবং আমি চাইবো যে ভাইয়েরা যেন সুবুদ্ধি হোক এবং তারা যেন এই দলটাকে ছেড়ে অন্য আদার্স দলকে ছেড়েও চলে আসে। আমাদের কংগ্রেসকে হাত শক্ত করতে হবে এবং ভারতবর্ষকে বাঁচাতে হবে। আচ্ছা।